আমরা কারবালা দিবস সম্পর্কে যেটা বর্তমানে আমরা যেটা শিখেছি যে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলী রাহমার উনি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে 10 মুহররম শাহাদাতে কারবালা দিবস এটা শুভেচ্ছা বিনিময় বা আনন্দ উল্লাসের জন্য নয়, এটা হচ্ছে মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস। এটা হচ্ছে ইমানি সুখ ও শপথের মাস বা ইমানি সুখ ও শপথের দিবস হিসাবে আমরা পালন করার জন্য। কারণ এই 10 মুহররম শাহাদাতে কারবালা দিবসের মধ্যে যে শিক্ষাটা ছিল সেটা হচ্ছে যে খেলাফত হক মুলকিয়ত বাতেল, অর্থাৎ আমরা যেন আমাদের জীবন, আমাদের সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা যেন কি হয়, মানবিক হয়, সার্বজনীন হয়, সব মানুষের জন্য হয়। এটা যেন কোনো একক গোষ্ঠীর, একক ব্যক্তি, একক মতবাদ, একক রাষ্ট্র অথবা একক কোনো দলমতের ভিত্তিতে যেন সেটা না হয়। অর্থাৎ মূল শিক্ষাটা ছিল এটাই যে রাষ্ট্র হবে সবার, সব মানুষের। এই র্যালির মাধ্যমে আমরা বিশ্ব মানবতাকে জানান দিতে চাই, আসুন আমরা এজিদবাদী মুয়াবিয়াবাদীর কবল থেকে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থাকে উদ্ধার করে শাহাদাতে কারবালার চেতনায়, ইমাম হোসেন আলাইহিস সালামের চেতনায় যাতে মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ার জন্য আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায়, আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ইনসানিয়ত বিপ্লবকে গড়ে তুলি। ধন্যবাদ সকলকে। আজকের এটা হলো আমরা 10 মুহররম মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় শহীদ দিবস উপলক্ষে, মানবতার মুক্তির শহীদ দিবস উপলক্ষে সত্য মানবতার বন্ধু, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে আমাদের এই শোক র্যালি এবং পরবর্তী সমাবেশ। আমরা আজকের এই র্যালি থেকে বিশ্ব মুসলিম মিল্লাত এবং মানব মণ্ডলীকে আমরা মেসেজ দিতে চাই, আসুন আমরা শাহাদাতে কারবালার চেতনাকে ধারণ করে তথা বস্তুর ঊর্ধ্বে জীবনের বিশ্বাস এবং স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের বিশ্বাস, এই চেতনা নিয়ে খেলাফত ইনসানিয়ত তথা এই মুয়াবিয়াবাদী এজিদবাদী খুন-জুলুম বর্বরতা সমাজ কাঠামো উৎখাতের লক্ষ্যে কারবালার ময়দানে ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম যে শাহাদাত বরণ করেছেন পরিবার পরিজনকে নিয়ে, সেই চেতনা হলো মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব প্রতিষ্ঠিত করা। সব মানুষের মুক্তির সমাজ, রাষ্ট্র, বিশ্ব প্রতিষ্ঠা হলেই সারা বিশ্বের তথা ফিলিস্তিনি মুসলমান, সারা বিশ্বের মুসলিম মিল্লাত মানব মণ্ডলী মুক্তি পাবে। আর এই মুক্তির সোপান হিসেবে, মুক্তির পথ হিসেবে আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে আমরা ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে, ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে ইনসানিয়তের সমাজ, রাষ্ট্র, বিশ্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান করছি, আসুন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা মানবতার সমাজ প্রতিষ্ঠার জন্য, খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য, সব মানুষের মুক্তির জন্য, সব মানুষের কল্যাণের জন্য সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে মানবিক হিসেবে গড়ে তুলি, মানুষ হিসেবে।